অভিজিৎ মহাশয়কে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। একটু রাস্তায় অভিজিৎ মহাশয়কে সম্বর্ধনা জানাবে দত্ত ফাউন্ডেশন কর্ণধার সায়ন্তী দত্ত এবং উৎসব সামন্ত। থেকে বেশি ভালো ছবি এটাই তোলা ইম্পর্টেন্ট। আগে জানলে আমি দিতাম, কিন্তু আমাকে বর্ধমান বেরোতো। না না ঠিক আছে, প্রোগ্রাম করে বলবে আমি আসবো। কর্ণধার সায়ন্তী দত্ত এবং উৎসব সামন্ত। নিরঞ্জন মন্ডল। একটু এত সুন্দরভাবে একটি ক্যাম্প অর্গানাইজ করার জন্য আমাদের হসপিটালের পক্ষ থেকে আমাদের আইসে কাপ ক্যাম্পটা যে হসপিটালের উপর ভরসা করে আমাদের আশেপাশের সমস্ত গ্রামবৃন্দ ধন্যবাদ জানাই। শুভম তুমি এসো, শুভম সামন্ত এসো, পুরো টিম দত্ত ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির আছে। আমাদের মাননীয় বিধায়ক আজকে বাইরে চলে গেছেন, কলকাতা বলছিল, তাহলে উনিও আসতেন। আপনাদের এই মহৎ কাণ্ড এইভাবে সমাজের সেবা করে যান। আমাদের তরফ থেকে যা যা করার, যা যা সহযোগিতা করার আমরা করব। আগামী দিনে এক সুন্দর সমাজ গড়তে হবে। কেন বাংলার যে মানচিত্র ভারতবর্ষের অন্য প্রদেশের চেয়ে অনেক ডিটোরিয়েট হয়েছে, নিচে পড়ে গেছে। সেটা তুলতে গেলে পুরো সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজের বিভিন্ন বর্গের মানুষ, সমাজের মাতৃশক্তি, যুব জেনারেশন সকলকে এগিয়ে এসে এরকম কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে এবং সমাজকে আরো তুলে ধরতে হবে। আমরা আগামী দিনে পরিকল্পনা করেছি দুর্গাপুরে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় সেগুলো সরকারিভাবে যাতে রেকগনাইজ পাওয়া যায়, প্রপারলি ইউটিলাইজেশন হয়। একটু আগে বলছিল আমার মাঝে উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী নীলমাধব চক্রবর্তী, যার নিজের রক্ত গ্রুপ হচ্ছে বি নেগেটিভ, যেটা খুব রেয়ার গ্রুপ। আমার বাম পাশে বসে রয়েছে আরেক সমাজসেবী ভাই সুমন্ত মন্ডল। এর আগে আমরাও ব্লাড ডোনেশন ক্যাম্প করিয়ে থাকতাম। আপনারা হয়তো জানেন দুর্গাপুর বাজার আলাপ ক্লাব, এই ক্লাবের দীর্ঘ প্রায় 17 বছর আমি সেক্রেটারি ছিলাম। আমি একটু আগে দেখলাম রাজেশ দা রয়েছে ক্যাম্পে। রাজেশ দা তারা সংগঠিত এই ক্যাম্প, রাজেশ দ্বারা এরকম অনবরত প্রায় 30 বছর ধরে সমাজের জন্য কাজ করে চলছে। যেখানে যেখানে রক্ত সংকট হয় রাজেশ দাকে আমরা নিজেরাও ফোন করি, যথাসম্ভব সহায়তা করে। আর এই ভীষণ গরমে সবাইকে বলবো সাবধানে রক্তদান করুন, একটু রেস্ট নেন, তারপরে বাড়ি যান, কেন গরম প্রচুর রয়েছে। বাকি সবাইকে মঙ্গল কামনা করে আগামী দিনে যাতে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি এই আশা ভরসা রেখে আমি বাড়িকে বিরাম নিচ্ছি। নমস্কার।